একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না। একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করালো তারও তত সওয়াব। সাহাবারা বলেন, আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবে। ওয়ালাউ বিআযকাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি করাও, ওয়ালাউ বিশারবাতি মা, এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সওয়াব পাবে। আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন, ওই সওয়াব পাবে। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে, ওই সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার 4 নম্বর ফর্মুলা, একসাথে খাবার খান। একসাথে খাবার খেলে হৃদ্যতা বাড়ে, সম্পর্ক বাড়ে। খাবার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কি দিয়ে? কোন হাতে খাবেন? বা হাতে, তাই না?